ইন্ট্রো দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে আমরা কোথায় যেতে চলেছি। তো প্রথমে বলি, আপনারা একবেলায় কিভাবে কলকাতার বিভিন্ন জায়গা ভিজিট করবে। প্রথমে বলি, আপনারা যাবেন কিভাবে আর কখন যাবেন। আমাদের বাড়িটা যেহেতু কুলপির এই দিকে, তো আমাদের আধা ঘন্টা ছাড়া ছাড়া কিন্তু বহু বাস কিন্তু কলকাতায় যায়। আমাদের কিন্তু চিড়িয়াখানার ওপর দিয়ে যেতে হয়, তাই চিড়িয়াখানা যাওয়াটা আমাদের এখান থেকে খুবই সহজ ব্যাপার। এখন বলি, আপনারা যাবে কখন। আমি বলবো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3-4 মাস কিন্তু একদম বেড়ানোর উত্তম মাস। কিন্তু আমি বলবো আপনারা একটু মার্চের শেষের দিকে যান, কারণ ওই সময় ভিড়টা একটু কম থাকে। আর আপনারা যদি বা অন্য টাইমে যান, প্রচণ্ড ভিড় থাকে, কিছু ভালো করে দেখতে পারবেন না। তো বলি, আমাদের এমনি এন্ট্রি ফিটা কত নেয়। আপনাদের এখানে এন্ট্রি ফি হচ্ছে অ্যাডাল্টদের হচ্ছে 50 টাকা, আর 10 বছরের নিচে বাচ্চাদের হচ্ছে 20 টাকা করে টিকিট নিয়ে থাকে। আর খোলা থাকে সকাল 8টা থেকে সন্ধ্যে 5টা অবধি। চিড়িয়াখানার ভিতরে কিন্তু অনেক জীবজন্তু রয়েছে, পশু পাখি রয়েছে, আর এখন তো অনেক সিস্টেম আলাদাই করে দিয়েছে। চিড়িয়াখানার ভিতরে কিন্তু আপনারা থাকবে খাঁচা আর পাখিরা থাকবে বাইরে। এই পদ্ধতিটা কিন্তু চালু করেছে এই 2025-এ। আপনারা চাইলে দেখতে পারেন। আমরা যে টাইমে গেছিলাম সে টাইমে ওই জায়গাটা বন্ধ ছিল, তাই আপনাদের দেখাতে পারলাম না। আপনাদেরকে আরেকটা কথা বলেই দিই যে আমাদের এখানে ঘুরতে আমাদের কত খরচ পড়েছিল। আমি একজন পিছু খরচ আপনাদেরকে বলেই দিচ্ছি, আপনারা হিসেব করে নেবেন যে আপনারা কতজন যাবেন আর তার খরচটা কত পড়বে। আমাদের এখান থেকে বাসে কিন্তু 50 টাকা করে গাড়ি ভাড়া নিয়ে থাকে, আর হচ্ছে এন্ট্রি ফি 50 টাকা। আমরা বাড়ি থেকে টিফিন লাঞ্চ করে নিয়ে গিয়েছিলাম, সেখানে আমরা খেয়েছিলাম, তাই আমাদের টোটাল 50 টাকাতে কিন্তু ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আপনারা যদি আর ট্রেনে যেতে চান, অবশ্যই করে ট্রেনে যেতে পারবেন, কারণ ট্রেনে কলকাতায় থেকে আপনারা অনেক গাড়ি বুক করে চলে আসতে পারবেন চিড়িয়াখানায়। কিন্তু আমরা এখানে এসে 100 টাকায় পুরো বেলাটা ঘুরে নিয়েছিলাম চিড়িয়াখানা, এবং তার সঙ্গে ছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল। আমার নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে ভিক্টোরিয়া মেমোরিয়ালে যেতে কত কি খরচা পড়ে। আপনারা আমার ভিডিওটা অনেক অনেক করে লাইক, শেয়ার, কমেন্ট করুন, আর ভালো লাগলে অবশ্যই করে একটা সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন, আপনাদের অবশ্যই করে ভালো লাগবে। চিড়িয়াখানার ভিতরে কিন্তু আপনারা খাবার জন্য অনেক কিছু জিনিস কিন্তু পেয়ে যাবেন, আর এখানে ওয়াশরুম কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে, আপনারা কিন্তু সেগুলো ইউজ করবেন। আর এই যে জায়গাগুলো দেখছেন আপনারা, এই জায়গাগুলো কিন্তু আমরা যখন গেছিলাম খুব ভিড় ছিল। আমি বলছি আপনারা একটু ফেব্রুয়ারি মাসটা অ্যাভয়েড করে যাবেন, জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা একটু অ্যাভয়েড করেন, মার্চের দিকে যান। হয়তো একটু গরম থাকবে, কিন্তু আপনারা হালকা ফুলকা অবস্থায় ভালোভাবে সুস্থভাবে ঘুরতে পারবেন।
আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও করার প্রেরণা জাগায়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, আর আমার আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।